হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি যারা ফোর্থ সেমিস্টারে তোমরা পড়ছো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তাদের B2 সাজেশান নিয়ে। তোমরা বারবার করে বলছিলে স্যার B2 এ B1 এই সাজেশানগুলো। আমাদের B1 এর সাজেশান আগে করা আছে, সেটা তোমরা দেখে নেবে। আর B2 সাজেশান নিয়ে আজকের আমরা উপস্থিত হয়েছি। এর আগে সিসি 8, 9, 10 এগুলো সমস্ত কিছু আমরা আলোচনা করেছি, সেগুলোও তোমরা অবশ্যই করে দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক আমাদের দেওয়া থাকবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের এবছরের জন্য কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। মূলত যে রিসার্চ পেপারটা তোমাদের রয়েছে সেখান থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবছর করতে হবে। তোমাদের মডিউল 1 থেকে যে কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তে হবে। মূলত প্রথম প্রশ্ন বলছে পরিমাপের বিভিন্ন প্রকার মানদণ্ডগুলি বর্ণনা করো। ডেসক্রাইব ডিফারেন্ট স্কেল অফ মেজারমেন্ট, বিভিন্ন মেজারমেন্ট করার যে স্কেলগুলো সেগুলো। দ্বিতীয় প্রশ্ন বলছে গবেষণার নৈতিকতার বিষয়টি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য এথিক্যাল ইস্যু ইন রিসার্চ। পরের প্রশ্নটি বলছে নমুনা সংগ্রহ করার যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। ডিসকাস এনি 3 টেকনিক্স অফ স্যাম্পলিং। তারপরের প্রশ্নটি বলছে ফোকাস গ্রুপ গবেষণায় গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য রিসার্চার ইন ফোকাস গ্রুপ রিসার্চ। তারপরের প্রশ্নটি যেটা বলছে প্রশ্নমালা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য প্রসেস অফ কোশ্চেনের ফর্মুলেশন। পরের প্রশ্নটি বলছে কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি কি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কেস স্টাডি রিসার্চ। তারপরের আরেকটি প্রশ্ন বলছে একটি উত্তম প্রশ্নমালার গুণাবলী কি। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড কোশ্চেনিয়ার। তোমাদের একটি কথা বলবো, আমাদের যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলির মধ্য থেকেই কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসবে। এ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ তোমাদের নেই। তোমরা প্রিভিয়াস ইয়ারে যারা আমার চ্যানেলকে ফলো করেছো তোমরা দেখেছো সেখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে। এবং তোমরা এই সমস্ত প্রশ্নের যদি তোমরা উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে সরাসরি আমাকেই ফোন করতে পারবে 8620063339 এই নম্বরে ফোন করে। তোমাদের এই উত্তরপত্রগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের গ্রুপ দেওয়া থাকবে, আমাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। সেখানে সমস্ত শর্ট প্রশ্নের PDF ফ্রিতে দেওয়া হয়। সেখানে তোমাদের এই যে পিডিএফটিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর যদি তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা নিতে চাও তার জন্য অবশ্যই একটা পেইড ব্যাচ রয়েছে, তোমাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে। এবং সমস্ত প্রশ্নের 4টে পেপার সমস্ত প্রশ্নের যদি তোমরা উত্তরপত্র পেতে যাও মাত্র 1000 টাকার মধ্যে তোমরা 4টে পেপার পুরো পেয়ে যাবে। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে 4টে পেপার 1000 টাকার মধ্যেই পাবে। তোমরা তাহলে অবশ্যই যোগাযোগ করবে 8620063339 এই নম্বরে। এবারে আমরা আলোচনা করব মডিউল 2। মডিউল 2তে কি রয়েছে বলছে সম্ভাবনামূলক নমুনায়নের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন প্রবাবিলিটি স্যাম্পলিং উপর একটি টিকা লেখো। দ্বিতীয় বলছে গবেষণা পরিকল্পনা কি। গবেষণা পরিকল্পনার প্রভাবকারী উপাদানগুলি আলোচনা করো। হোয়াট ইজ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন বলতে আমরা কি বুঝি। ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিভ রিসার্চ ডিজাইন। কি ফ্যাক্টর কাজ করে রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে। তারপরে বলছি সামাজিক গবেষণার উপাত্ত বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক উপায়ের বর্ণনা দাও। কি বলছে ডেসক্রাইব ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইউজড ইন দ্য অ্যানালিসিস অফ ডাটা ইন সোশ্যাল রিসার্চ। পরের 4 নম্বরে যে প্রশ্নটি বলছে দেখো যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। ডিসকাস এনি 2 টাইপস অফ রিসার্চ ডিজাইন। পরের প্রশ্নটি বলছে 5 নম্বরের যোগদানমূলক পর্যবেক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। ডেসক্রাইব ডিফারেন্ট মেথডস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন।
পরের প্রশ্নটি বলছে সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন প্রকারের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউ মেথড। তার পরের প্রশ্নটি বলছে পরীক্ষামূলক গবেষণার বিভিন্ন স্তর ও পরিকল্পনাগুলি আলোচনা করো। ডিসকাস ডিফারেন্ট স্টেপস অ্যান্ড প্ল্যানিং ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে তার ডিফারেন্ট স্টেজগুলো, বিভিন্ন স্তরগুলো আলোচনা করতে বলছে। তোমাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রশ্নগুলির উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের কাছে যোগাযোগ করবে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সামাজিক গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্ট সোর্স অফ দ্য ডাটা কালেকশন ইন দ্য সোশ্যাল রিসার্চ। তারপরে বলছে কেস স্টাডি পদ্ধতিতে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেপস ইন দ্য স্টাডি মেথড। তারপরের যে প্রশ্নটি বলছে উদাহরণ সহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। ডিসকাস উইথ এক্সাম্পলস দ্য অ্যাডভান্টেজ অফ সার্ভে রিসার্চ। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে যাও, এর মধ্যে আমি আবার তোমাদের এর মধ্যেও সাজেশান করব, কিন্তু এই সমস্ত বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়বে। তারপরে আমরা কিছুদিন পরে তোমাদের জন্য ফাইনাল একটা সাজেশান আনবো, লাস্ট মিনিটের জন্য সেটা সাজেশান আনবো। তোমরা কিন্তু এই বেশি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা পড়বে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। আর তারপরে যেটা ফাইনাল সাজেশন আসবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, তাহলেই তোমরা কিন্তু ফাইনাল সাজেশনটাও পেয়ে যাবে। আর তোমাদের জন্য শর্ট প্রশ্নের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই মিস করবে না, শর্ট প্রশ্নের ভিডিওগুলো দেখতে থাকবে। 100% কমনযুক্ত শর্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে, একদম ফ্রিতে তোমরা শর্ট প্রশ্ন পাবে, তার পিডিএফও পাবে। তার জন্য জয়েন করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, 4th সেমের লিঙ্ক, তোমরা 4th সেমে জয়েন করতে পারবে। ভালো থেকো।